এইভাবে চাকরটি তৃতীয় বিপদ থেকে ছেলেটিকে বাঁচিয়ে নিল। তারপর উৎসব শুরু হলো। আর একটা মোরগ এবং একটা মুরগিকে সুন্দর পোশাক পরিয়ে মদের পাত্রের সাথে বেঁধে তাদেরকে সুন্দর কারুকাজ করা একটি টেবিলের ওপরে তাদের রেখে দেওয়া হয়েছিল। আর টেবিলের পাশে ড্রাগনের ছবি আঁকা পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কেননা সৌভাগ্যের প্রতীক হিসাবে। তারপর বর টেবিলের পূর্ব পাশে দাঁড়িয়েছিল, আর কোণে সুন্দর কারুকাজ করা পোশাক পরে দুজন সখীকে নিয়ে টেবিলের পশ্চিম দিকে এসে দাঁড়ালো। তারপর তারা পরস্পরকে মাথা নুইয়ে অভিনন্দন জানালো। উৎসব চলতেই থাকলো। সবাই মোরগ মুরগি বাঁধা পাত্র থেকে চুমু দিয়ে মদ্যপান করলো এবং এইভাবে বিয়ের যাবতীয় নিয়ম কানুন পালন করা হলো। তারপর বিরাট খানাপিনা, অনেক কথাবার্তা এবং বহু আত্মীয় স্বজনদের আসা যাওয়া চলতে থাকলো। অবশেষে বর ও কনের বিশ্রাম করার সময় হলো। এরপর এখানে সাপের আত্মারা ছেলেটিকে হত্যা করার শেষ চেষ্টা চালাবে। তারপর বৃদ্ধ চাকরটি বর কনে ও অন্যদের অনুসরণ করলো এবং হতবাক করে দিয়ে সবাইকে পেছনে ঠেলে দিয়ে আগে চলে গেল। তারপর চাকরটি তখন কোমরে লুকানো একটা তলোয়ার বের করলো আর মেঝের কার্পেট তুললো এবং তার নিচে লুকানো সাপটাকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তখন বিয়ের আসরে থাকা সবাই বলল, এরকম ঝামেলা আর বিরক্তিকর উত্তেজনা এর আগে কারো সংসারে কখনো হয়নি। তারপর যখন সাপটি মারা গেল, চাকরটি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এইভাবে চাকরটি আত্মাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ছেলেটিকে বাঁচিয়ে নিল। তারপর সে চামড়ার ব্যাগের গল্পের আত্মাদের কথা সবাইকে জানালো। তারপর ছেলেটি চাকরটির সব কথা বিশ্বাস করলো এবং ছেলেটি বলল স্বার্থপর গল্পের আত্মাদের ব্যাগের মধ্যে বন্দি রাখার জন্য। আর ছেলেটি বলল, আজ থেকে আমি সবাইকে সেই গল্প শোনাবো, এতদিন যা আমি একা একা উপভোগ করেছি। তারপর ছেলেটির একটি ছেলে আর একটি মেয়ে হলো। তারপর ছেলেটি প্রতিদিন সন্ধ্যায় সে তাদের ছেলে মেয়েকে নিয়ে গল্প শোনাতো। আর ছেলে মেয়েরা ভাবতো তাদের বাবা একজন পৃথিবীর সবথেকে সেরা বাবা। তারপর এক এক করে গল্পের আত্মারা মুক্তি পেল, আর বুড়ো চাকরটিকে কোনো শাস্তি দেওয়া হলো না, বরং উল্টো ঘটনা ঘটল। তারপর চাকরটির জন্য আরামদায়ক খাবার ও শোয়ার ব্যবস্থা করা হলো।